সুদের হার বাজারের উপর ছেড়ে দেয় শঙ্কিত ব্যবসায়ীরা। দাবি, নতুন করে সুদ হার বাড়লে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। যদিও ব্যাংকার ও অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ধারণা সুদের হার খুব একটা বাড়বে না। ডলারের দাম বৃদ্ধিতে রফতানি ও প্রবাসী আয়েও তেমন প্রভাব পড়বে না। যদিও খোলা বাজারে ডলারের দাম উঠেছে 125 টাকায়, মিলছে না চাহিদা অনুযায়ীও। কেন্দ্রীয় ব্যাংকের আগ্রাসী নানা সিদ্ধান্তে মূল্যস্ফীতির লাগাম কতটুকু ধরা যাবে তা নিয়েও রয়েছে সংশয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ব্যবসায়ীদের চাপে 2020 সালে ঋণের সুদহার সর্বোচ্চ 9% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। গেল বছর সেখান থেকে সরে সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি চালু করা হয়। এতদিন ট্রেজারি বিল বন্ডের সাথে সমন্বয় করে নির্ধারিত হতো সুদের হার। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর চাপে স্মার্ট থেকেও সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। সুদের হার ছেড়ে দেওয়া হয়েছে বাজার ব্যবস্থার উপর। এখন থেকে ব্যাংকগুলো নিজেরাই সুদহার নির্ধারণ করবে। এতে শঙ্কিত ব্যবসায়ীরা। সুদের হারটা আসলে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এখন চলে গেছে, এটা আমাদের আসলে নিয়ন্ত্রণের বাইরে। এবং আমরা যারা ব্যবসা করছি, যারা আমরা ইনভেস্ট করেছি ব্যাংক থেকে ঋণ নিয়ে, তাদের জন্য এখন টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। কারণ এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। তখন তাকে বাধ্য হয়ে তাকে হয়তো ব্যবসায় লস করে তাকে চলে যেতে হবে, অন্যথায় ব্যবসা বন্ধ করে দিতে হবে। সুদের হার বাড়ানোর সমালোচনা করলেও ডলারের দাম বৃদ্ধিকে স্বাগত জানান ব্যবসায়ীরা। ব্যাংকের সুদহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেয়া এবং ডলারের দাম বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা। এটি আরও আগে করা দরকার ছিল বলেও মনে করেন তারা। শুধুমাত্র ইন্টারেস্ট রেট চিন্তা করলে হবে না। আমি আগেও বলেছি, আমাদের ব্যবসা যারা, তাদেরকে এফিসিয়েন্সির কাজ করতে হবে। শুধু ইন্টারেস্ট রেট ওদের একমাত্র কস্ট কম্পোনেন্ট না, আরও অনেক কিছু আছে। সো আমার কাছে মনে হয় ইয়েস, ফর দ্য টাইম বিং দেয়ার কুড বি সাম ইস্যুস হিয়ার অ্যান্ড দেয়ার, বাট আলটিমেটলি আমার মনে হয় মার্কেটটা একটা স্থিতির মধ্যে চলে আসবে। টোটাল অর্থনীতি মার্কেট বেসড, তো শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রাইসিংটাকে আপনি